অনেক দিন থেকে ভাবছিলাম বেগুন পোড়া খাবো। তো যেমন ভাবা তেমন কাজ। বাড়িতে দুটো বেগুনও ছিল, তো আজকে পুড়িয়েই নিলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার, শনি মঙ্গলবারে তো বেগুন পোড়া খাওয়াই যেতে পারে। আর বেগুন পোড়াটা খাবো আমি মুড়ি দিয়ে। মুড়ি দিয়ে বেগুন পোড়া খেতে যে কতটা ভালো লাগে, যারা খাও তারা বুঝবে। আর যারা কোনোদিন খাওনি মুড়ি দিয়ে বেগুন পোড়া, তারা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর যারা খেয়েছো তারা তো এর স্বাদ জানোই। তা আমার খুব ভালো লাগে মুড়ি দিয়ে বেগুন পোড়া। মুড়ি জিনিসটা খেতেই আমার ভালো লাগে, সে আলু ভাজা হোক, বেগুন পোড়া হোক, যেটাই হোক ভালোই লাগে খেতে। তো বেগুনটা এখানে ছাড়িয়ে নিচ্ছি, আর দুটো বেগুন পুড়িয়েছি, একটা আমার জন্য একটা মেয়ের জন্য। বেগুনটার মধ্যে দিলাম অল্প সর্ষের তেল আর অল্প নুন। একটু নুন না দিলে ভালো লাগবে না খেতে, কারণ বেগুনটা একটু পানসা পানসা লাগে। আর কাটা পেঁয়াজ রেখেছিলাম, তো কাটা পেঁয়াজটা দিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা। তো দেখো এখানে ধনেপাতা আমি কাট করে দিচ্ছি। আর ধনেপাতা আমি কাঁচিতে করেই কাটি, তাহলে বেশ সুন্দর কাটা হয়ে যায়। তো ধনেপাতাটা দিয়ে এবার ভালো করে আমি বেগুনটাকে মেখে নেব। বেগুন পোড়াতে একটা কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে বলো তো? আর আমার মেয়ে এদিকে একটাও লঙ্কা খেতে চায় না। তো আমি একটা লঙ্কা দিলাম, জোর করেই দিলাম, কারণ ভালো লাগবে না খেতে তাছাড়া। তো ভালো করে মেখে নিচ্ছি। তো একটু বকেই খাওয়াবো ওকে। একটু ঝাল না খেলে হয় বলো, বড় হচ্ছে। তো ভালো করে বেগুনটা মেখে নিচ্ছি। আর নুন তো আমি আগেই দিয়েছি বললাম। তো ওকে এবার বাটিতে দিয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব। ও পড়তে বসেছে, তো এটা ওকে দিয়ে দিই, ও খাক, তারপরে আমি খাবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এসআর ব্লগসে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে প্রায় 10:30 মতন। তো ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে কতগুলো কাচাকুচি করলাম। তো ভাবলাম এগুলো মিলে দিই এখানে। আর কতটা রোদ দেখো, মানে এত তাপ না, রোদে নেওয়া যাচ্ছে না গায়ে। তো এগুলো এখানেই মিলে দিলাম, যা হাওয়া দিচ্ছে হাওয়াতে টেনে যাবে। আর আমার গাছ দুটো এখানে ছিল, রোদে না কেমন পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, তো ভাবলাম এগুলো সরিয়ে দিই, তা না হলে মরে যাবে গাছ দুটো। অনেক দিন পর পোস্ত রান্না করছি, তো অনেক বেলাও হয়ে গেছে, তো ভাবলাম ঝটপট যেটা হয় সেটাই করে নিই। তো পোস্ত যে আমার খুব একটা খেতে ভালো লাগে তা না, তো মাঝে মাঝে যদি অনেক দিন গ্যাপ থাকে না, তো তখন মনে হয় একটু খাই। তো এখানে আলু কেটে নিয়েছি, আর একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছি। আর কতগুলো ডাঁটা ছিল, মানে সজনের ডাঁটা, কুচি কুচি ছিল, তা ভাবলাম পোস্ততে দিয়ে দিই, এগুলো ভালোই লাগে খেতে। তো একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে এটা ভেজে নিয়ে তারপর একটু টমেটো দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এটা একটু ফুটবে, তারপরে পোস্তটা দিয়ে দেবো। তো এদিকে পোস্তটাকে আমি মিক্সিতে পিষে নিলাম। ঝোলটা একটু টেনে নিয়েছে, এখানে পোস্তটা দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর এসছে কালারটা। আর এদিকে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলাম। তো নামাবার আগে সর্ষের তেল দিলে না একটা খুব সুন্দর স্মেল বেরোয়, আর খুব টেস্টও হয় খেতে। দেখো কি দারুণ লাগছে। তো এটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, খুব টেস্টি হবে মনে হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পর থেকে আমি এখন এলাম তোমাদের সামনে কথা বলার জন্য। কারণ দেখো আমার এত শরীর খারাপ, আমার মুখ চোখ পুরো ফুলে গেছে। চোখের উপরটা দেখো কতটা ফুলেছে, গালটাও ফুলে গেছে। আমার এত মানে ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের। আর হিমোগ্লোবিনটাও কমে গেছে পুরো, দেখো মুখ হাত পা সব সাদা হয়ে গেছে। আর শরীরে যদি ব্লাড না থাকে না, তাহলে এরকমভাবে হাত পা মুখ ফুলে যায়। কিছুটা ঠান্ডাও লেগেছে, আর এই ব্লাড নেই সেই জন্যও হচ্ছে। তো এখন আমি একটু বেরোবো, দোকানে যাচ্ছি, কারণ এই মাসের 24 তারিখে আমি যাব ডাক্তার দেখাতে। আর এই চুড়িদারটা আমি পরে নিয়েছি দেখো। আর দেখো এই চুড়িদার দুটো আমি বানাতে দেবো, এই যে এখানে পিস দুটো রয়েছে, এই একটা পিস আর এই সাদাটা পিস। আমার না সামনে এসে কথা বলতে ভালো লাগছিল না, মানে এত শরীর খারাপ করছিল, যার জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো এই চুড়িদারটা একদম পুরো ঘিয়ে ঘিয়ে কালারের। আর এই যে প্রিন্টটা দেখছো, আমি ভাবছি এই পুরোটা দেবো না, হাফটা কাটিয়ে দেবো, নিচের ওই কালো অংশটা আছে ওটা কাটিয়ে দেবো, না হলে না বাজে লাগবে দেখতে। এই একটা আছে, আর একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এই আর একটা আছে, আর এটা না পুরো সাদা রঙের। আর কাজটা মনে হচ্ছে মেশিন ওয়ার্কের কাজ, হাত দিচ্ছি না এত মানে টাইট হয়ে আছে সুতোর সেলাইটা। খুব সুন্দর জামাটা। তো দেখো গলার কাছে এরকম কাজ করা, আর পুরো কাপড়টা এরকমভাবেই পুরো ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজ করা। আর কাপড়টা প্রচণ্ড পাতলা, ভিতরে নাইলন না দিলে না হবে না, নাইলনের যে কাপড়গুলো থাকে ওগুলো দিয়ে সেলাই করতে হবে। তো ভাবছি ওটা একটা দেবো। আর দেখো কত সুন্দর লাগছে, করলে মনে হয় ভালোই লাগবে জামাটা দেখতে।
তো চলো বন্ধুরা, আমি জামাটা দিয়ে আসি, তারপরে ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ওই মন্দিরটা যে মন্দিরে আমি শিবরাত্রি পুজো করেছিলাম। তো মন্দিরটা খোলাই ছিল, আমার মনে হয় সন্ধ্যা আরতি হয়েছে। তো বিকালবেলা না এখানে সবাই বসে থাকে। তো মা কালী রাস্তার দিকে মুখ করে, মানে রাস্তা দিয়ে যদি কেউ যায় তো মায়ের দর্শন করতে পারবে। তো আমি এদিকে চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ মেয়ে বলছিল মিষ্টি খাবে, তাই ওর জন্য ভাবলাম দুটো মিষ্টি নিয়ে যাই। তো আসার সময় দেখছি এই গাছগুলো বিক্রি করছিল রাস্তার ধারে, তো ভাবলাম দুটো গাছ নিয়ে নিই। তো দুটো গাছের দাম নিল 20 টাকা, আর কতগুলো কুড়িয়ে ছিল গাছে। তো ভাবলাম ফুলটা যদি ঝরে যায় 20 টাকা তো ফুল ফুটবে। তো এখন অবশ্য গরম পড়ে যাচ্ছে, এই ফুল আর পাওয়া যাবে না, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি পাওয়াও যায়, মালা বিক্রিও করে। তো যাই হোক, ভালো লাগলো, নিয়ে নিলাম। দেখতে আর ফুল তো সবসময় ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যখন কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো আর সাপোর্ট করতে থাকো। তো চলো, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।